একজন মুসলিম সন্তান যখন জন্মগ্রহণ করবে, তার ডান কানে আজান, বাম কানে ইকামত। এবার বলুন তো দেখি, যখন আজান হয়ে যায়, ইকামত হয়ে যায়, বাকি থাকে কি? শুধু নামাজ বাকি থাকে। আমার আপনার জীবন শুরু হয়েছে, আজান এবং ইকামত শেষ হয়ে গিয়েছে, আর শুধু বাকি আছে আমাদের জানাজার নামাজ। যে কোনো মুহূর্তে জানাজা শুরু হয়ে যেতে পারে, ঠিক কিনা? কিসের জন্য এত লাফালাফি? আজ থেকে সকল পাপরাশি দরজা বন্ধ করে দিন, সকল পাপাচার থেকে মুক্ত হয়ে আল্লাহর রাস্তায় ফিরে আসুন। যে কোনো মুহূর্তে আপনার জানাজার নামাজ শুরু হয়ে যাবে। ক্ষমতার জন্য এত পাগল হয়েছেন কেন? ক্ষমতা তো আপনাকে কবর আযাব থেকে বাঁচাতে পারবে না, ক্ষমতা তো আপনাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে না। যদি আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য যদি আমাকে ক্ষমতা ত্যাগ করতে হয়, শুধু ক্ষমতা নয়, রক্ত এবং জীবন ত্যাগ করে হলেও আল্লাহর দ্বীনের পথে আমাদেরকে অগ্রসর হতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, আমরা বলি আমিন। প্রিয় ভাইরা, আমাদের আজান শেষ, ইকামত শেষ। একজন মানুষ যখন মারা যায়, তার জানাজার নামাজে আজান ইকামত আছে? নেই, কারণ এটা শেষ। আল্লাহ তাআলা আপনাকে বুঝাতে চাচ্ছেন, ইকামতের পর নামাজ শুরু হতে যতটুকু সময়, মাত্র এতটুকু সময়ের জন্য আমি পৃথিবীতে তোমাকে পাঠিয়েছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখে নিতে চাই কার আমল কত সুন্দর। তোমার ব্যক্তি জীবন কোন ফর্মুলায় তুমি চালিয়েছ, তোমার পারিবারিক জীবন তুমি কোন ফর্মুলায় অতিবাহিত করেছ, তোমার সামাজিক জীবন তুমি কোন ফর্মুলা গ্রহণ করেছ, তোমার রাষ্ট্রীয় জীবন তুমি কোন ফর্মুলা মেনেছ, তুমি রাজনীতি জীবনে কার আদর্শ গ্রহণ করেছ, আমি দেখার জন্য তোমাকে সৃষ্টি করেছি। আর আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৃত্যু এবং জীবন, এই মাঝখানে সামান্য সময়টুকু তোমাকে দেওয়া হয়েছে। আমি দেখে নিতে চাই তুমি কার আদর্শ গ্রহণ করো, কাকে নেতা মানো, কার আদর্শ গ্রহণ করো, কার দিক নির্দেশনায় তুমি, কার ফর্মুলায় জীবন গঠন করো, এটা আমি দেখে নিতে চাই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তোমাকে কিভাবে ডাকবে? 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 71 নম্বর আয়াত। আজকেই এই অনুবাদটা, এই আয়াতের অনুবাদটা দেখে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। ইমাম অর্থ কি ভাই? নেতা। সবাই বলতেছেন না? নেতা। ইয়াউমা নাদউ, আমি সেদিন তোমাদেরকে আহ্বান করব, ডাকবো। আমরা যেভাবে প্রতিষ্ঠানের মধ্যে প্রতিদিন হাজিরা রাখি না, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন হাজিরা রাখবেন। কিভাবে ডাকবে? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। প্রত্যেককে ডাকা হবে তার ইমামের সাথে। তুমি কার আনুগত্য করেছ, কাকে নেতা মেনেছ, ওই নেতা সহ আসো। এবার আপনি দেখেন, আপনি যাকে নেতা হিসেবে গ্রহণ করেছেন, সে কি আজকে ফজর নামাজ পড়েছে? আপনি যে নেতাকে মানছেন, যে নেতার পিছনে ঘুরছেন, যে নেতার পিছনে আপনার জীবন যৌবন নষ্ট করছেন, যে নেতারা আপনার এই জীবন যৌবনকে ব্যবহার করে তারা নেতৃত্ব গ্রহণ করেছে, তারা গদি দখল করেছে, কিয়ামতের ময়দানে তারা যখন টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, এই সমস্ত পাপ রাশি নিয়ে তারা অপরাধীদের কাতারে দাঁড়াবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, তোমরা কর্মীরা কোথায়? তোমরাও তাদের সাথে দাঁড়াও। আপনি কি চান একটা টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, বেনামাজি, বেরোজগারি, দুর্নীতি পরায়ণ, মানুষ জুলুমকারী এমন নেতার সাথে আল্লাহর সামনে দাঁড়াতে চান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন সূরা মুলকের 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন এবং মৃত্যুর মাঝখানে সামান্য সময় তোমাকে আমি দিয়েছি। এই সামান্য সময়ের ভিতরে আমি দেখতে চাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে সুন্দর সুন্দর আমল করে, কে কোন ফর্মুলায় জীবন গঠন করে, কে কোন ফর্মুলায় আদর্শ গ্রহণ করে, কে কার আদর্শ নিয়ে জীবন যাপন করে, এটা আমি দেখে নিব। কিয়ামতের ময়দানে আমি তোমাদের নেতা সহকারে হাজির করব। নেতার অবস্থা যা হবে, তোমার অবস্থাও ঠিক তাই হবে।